MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। সোদপুরের নাটাগড় অঞ্চলে জি বাংলা খ্যাত পঙ্কজ নট্টের বাড়ি। মনসা পুজোর দিন আমরা চলে গিয়েছিলাম তার বাড়ি। ওখানে গিয়ে জানতে পারি এখানকার পুজো 38 বছরের পুরনো। এখানকার মা বিশ্বরী খুব জাগ্রত। অনেক কথাই আমরা তার মুখ থেকে জেনেছি, যা শুনলে গায়ে কাটা দেয়। বিএলও রিপোর্ট 24x7 বাংলা টিভি। আমি বললাম আজকে আমার একটা বান্ধবী আছে, আমি বাইরে দাঁড়িয়েছি, খরচকে ডাক দিতে যিশু তো বলে শঙ্কর সিংহের ছেলে যিশু এই একটা বান্দাই এই আমি যে গানটা তোমাকে শোনালাম, কালিকা প্রসাদ তুমি। হ্যাঁ ঠিক আছে বলছি না ঝালঝালের যে ব্যাপার আছে ওর ছেলে আমার যোগাযোগ হলে বলবে ও যোগাযোগ হলে কম্পোজার 6টা গান করছে তোমার প্রজেক্টে একবার কালিকাদার নামে আমি দুকলি গাইছিলেন যে কালিকাদার না কি, আমি একটু দূর থেকে শুনলাম। যদি কালিকাদার নামে মানুষটা মানে আমাদের কালিকা কাকুর স্মৃতির উদ্দেশ্যে একটা গান বার করার চেষ্টা করেছি সকলে। এই যে দোহর তো কালিকাদার নিজের হাতে দোহার, এটা তো কালিকাদার নিজে হাতে বানানো এই সংস্থাটা। তারা এখন কালিকাদার নাম করে এই দোহারটা এখন চলে মার্কেটে, ওনারা গান গিয়ে বেড়ান। যদি কিছু বলেন এ সম্বন্ধে। না, এই তো আমার কিছু বলার নেই, সবাই গান বাজনা করে। আর তাদের দোহার ব্যান্ডটা একটা জিনিস আমার খুব ভালো লাগে, যারা প্রত্যেকে আছে, কাউকে ছেড়ে কাউকে বলতে পারবো না, সবাই A to Z। সবচেয়ে ভালো লাগে যে বাংলার যে কালচার, সেই কালচারটাকে দাদারা সবাই মিলে বজায় রেখেছেন এত সুন্দরভাবে, সেটা বলার মতো নয়। তাদের দেখবেন সব বাংলারই ইনস্ট্রুমেন্ট ম্যাক্সিমাম। না, যে কালিকাদার নামে দুটো গান কলি গাচ্ছিলেন দেখলাম, যদি শোনান। কালিকা প্রসাদ তুমি আছো রবে চিরকাল, বাংলার সব ঘরে ঘরে হো, বাংলার সব ঘরে ঘরে। দাদা, ছোট্ট একটা কথা মনে পড়লো এই গানটা নিয়ে। সেও জি বাংলার থেকে উঠেছে, তার নাম হলো দুলদিবার। কালিকাদা আজকে চলে এসছি। আজকে শ্রাবণ মাসের শেষ হয়ে গেছে, গতকালই শ্রাবণ মাস শেষ হয়ে গেছে। বাট শ্রাবণ মাসের যে মনসা পুজো হয়, সে মনসা পুজোয় আপনাদের জি বাংলা প্রখ্যাত যে পঙ্কজ নট্ট, তার বাড়িতে চলে এসেছি মনসা পুজোর প্রোগ্রামে। আমি সামনে পঙ্কজদা আছেন, তার কাছ দিয়ে জেনে নেবো তার মনসা পুজোটা কত বছর ধরে হচ্ছে এবং কত লোক নিমন্ত্রিত থাকেন এবং অতিথি আপ্যায়নে কারা কারা আসেন, তার কাছে একবার জেনে নেব। পঙ্কজদা, আজকে আপনার বাড়িতে মনসা পুজো, মানে যে মনসা পুজোটা হয় শ্রাবণ মাসের শেষে, আর কি শেষেই হয়। এই মনসা পুজো আপনার কতদিন ধরে হচ্ছে, হ্যাঁ, এবং কত লোক নিমন্ত্রিত থাকেন? আপনি একটা জি বাংলার খ্যাত মানুষ,
গান বাজনা জগতের লোক। প্রখ্যাত পঙ্কজ নট্টকে মানুষ চেনে প্রখ্যাত কীর্তন গায়ক বলে। হ্যাঁ, কি বলবেন এবং কত লোক নিমন্ত্রিত থাকবে আপনার বাড়িতে? প্রথম কথা বলি যে পূজাটা আরম্ভ করে আমার বাবাই আগে। বাবা মাকে ভালোবাসতে হয়, এটা আমার মেসেজ থাকবে। আগে বাবা মাকে ভালোবাসে সবাই। প্রায় 38 বছর হয়েছে এই পুজো চলছে, 38 বছর। আর মা যতদিন চাইবে ততদিন পুজো হবে, কারণ ওনার ইচ্ছার বাইরে একটা পাতাও নড়ে না। অবশ্যই। এই মুহূর্তে আজকে তোমরা এসেছো, সবাই এত ভালোবাসা দিয়েছো। আমি কি গান করলাম না করলাম সেটা পরের কথা, কিন্তু আমার মনে হয় তোমাদের ভালোবাসাটা আমার কাছে বড় পাওনা। তোমরা এসেছো, এটা আমার কাছে বড় পাওনা। আর আমার বাড়ি নিমন্ত্রিত বলতে গেলে যে আমি আর কিছু না, আমি শুনছিলাম মাঝখানে একটা কথা বলি, ওই যে এখানে যে জায়গাটা ঢুকছিলাম, আপ টু নাটাগড়ের মুখ থেকে পঙ্কজ নট্টের নাম বলতে মোটামুটি সবাই চেনে এখন, সেটা আমি প্রমাণ পেয়েছি। আমি তো তোমার বাড়ি প্রথম আসলাম, আমি এই মনসা পুজো এবছর প্রথম পদার্পণ করলাম তোমার বাড়িতে, কিন্তু পঙ্কজ নট্টকে জি বাংলা থেকে উঠেছে পঙ্কজ নট্ট, কিন্তু পঙ্কজ নট্টকে দেখলাম আমার নাটাগড়ে প্রথম থেকেই চেনে। আমি 2-4 জনকে জিজ্ঞেস করেছি, বলতে দাদা একটু ভিতরে ঢুকতে হবে। আমি সেটা মানুষের কৃতিত্ব দেবো, মানুষ আমাকে ভালোবাসে। তারা ভালো না বাসলে তো আমি এই জায়গায় আসতে পারি না। তারা আমাকে চেনে, এটা আমার কাছে বড় পাওনা। যে তুমি যাকে বলছো রাস্তায় যে পঙ্কজের বাড়িটা কোথায়, যাই হোক আমার নামটা বলছি না, যে তারা যে চেনেন, এটা আমার কাছে বড় পাওনা। একটা শিল্পীর কাছে আর কি চাই? পয়সা করি তো সবাই কম বেশি রোজগার করে। আমার বাবা একটা কথা বলেন যে দেখ, পয়সা করি সবাই রোজগার করবে, কিন্তু ভালোবাসাটা কজন কামাতে পারে? একবার হৃদয় দিয়ে তাকে ভালোবাসি দেখো না। মানুষকে ভালোবাসতে হয়, মানুষই শেষ কথা বলে। তারা যে আমাকে ভালোবাসেন, এটা আমার জীবনের বড় পাওনা। আপ টু আমার লক্ষ্য করা, আমি দেখেছি, সত্যি কথা বলছি, যে দূর দূর থেকে এসছে, মানে স্টেশনে এসেও, আমার স্টেশন থেকে যেহেতু একটু বাড়িটা ভিতরে, তবুও তারা আসছেন, কিন্তু তারা ঠিকানা বলে দিচ্ছেন যে এর বাড়ি অমুক জায়গায়। এমনও হয়েছে আমার কাছে এসছে, সেই সত্যি কোথায় চিনতে পারেনি, টোটো করে আমার বাড়িতে নিয়ে এসছে। মানে সে তোমাকে কি বলবো, গির্জা থেকে আমার বাড়িতে নিয়ে এসছে, যে পঙ্কজ তোমার বাড়িতে এসছে। আমিও একশো সময় জি বাংলা দেখতাম, তখন দেখেছি তুমি কীর্তনের সময় তুমি টায়রা পরে কীর্তন বাজিয়েছো, সেটা আমার মনে আছে। ঠিক আছে, জি বাংলা থেকে তোমার মানুষ চিনেছে, এই জি বাংলা প্ল্যাটফর্ম থেকে অনেক মানুষ উঠেছে। এবং কিন্তু তুমি যে গান করো, জি বাংলায় এত প্রোগ্রাম করেছো, আজকে তোমাকে হাজার হাজার মানুষ চিনছে, সেটা তো বললো ঈশ্বরের আশীর্বাদ, বাবা মা না চাইলে পায় না। তোমার মা কি জীবিত আছে এখনো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না। তা মাকেও আমার শুভেচ্ছা রইল। তুমি যদি 2 কলি আমাকে গিয়ে দাও, এবং এই যে জি বাংলার প্ল্যাটফর্মে আসে কত কত মানুষের সান্নিধ্যে তুমি যেতে পেরেছো, সেটা যদি আমাকে একটুখানি খুলে বলো। দেখো, সবার প্রথম কথা বলি যে আজকে তুমি আমার বাড়িতে এসছো, আমি একটা কথা বলি, একটু ভারাক্রান্ত হয়ে বলছি, যে আমাদের যে জি বাংলার ভূমান রথিজিৎ দাদা একটু অসুস্থ হয়ে পড়েছে, চারিদিকে মিডিয়ায় প্রচার হচ্ছে। তো এখন সত্যি কথা বলছি, আজ থেকে প্রায় কিছুদিন আগেই দাদার জন্মদিন ছিল। আচ্ছা, তো দাদাকে আমি, মানে ইনি কি যার নাম করছো, কি জি বাংলার ব্যাকগ্রাউন্ড কোন আর্টিস্ট নাকি? রথিজিৎ ভট্টাচার্য, যিনি সারেগামাপার মেন গ্রুমার। আরে বাবা, ঠিক আছে, উনি প্রচার সারেগামাটাকে পরিচালনা করেছে, মেন গ্রুমার, মানে যিনি গান আমাদের বলতে পারি গুরু। আচ্ছা, যিনি মেন গ্রুমার। তো আরো গ্রুমার রয়েছে, আমি কাউকে বাদ দিতে পারি না। সৌমেনদা রয়েছে, কল্যাণদা রয়েছে, আরো রয়েছে, না অন্য কল্যাণদা, আরো কল্যাণদা রয়েছে, ঝুমুরদি ছিল আমাদের সময়। তারপরে সবার সহযোগিতা, বাবু আদা, কার কথা বাদ দিলে আমার খারাপ হবে, প্রত্যেকের সহযোগিতা আছে। চিন্টুদা আছে, তারপরে আমার মানে প্রদীপদা ছিল, তারপরে আমাদের অক্টোবর অসিতদা ছিল। কাউকে আমি বাদ দিতে পারবো না, আমার কাছে সবাই, গৌতমদা ছিল। মানে আমার, দেখো আমার পরিষ্কার কথা বলি, আমি সবাইকে আমি ভালোবাসতে এসেছি। আমি পৃথিবীতে তো সারা জীবন বাঁচবো না, ভালোবাসা রেখে যাবো, ভালোবাসা ছড়িয়ে যাবো, ভালোবাসবো ব্যাস। তো এবার বিষয় হচ্ছে যে আমি যেটা কথা বলছিলাম, যে রথিদা যখন শরীর খারাপটা হয় দাদার, আমি একটুখানি অন্যরকম।
মানে আমি আমার বাড়িতে পুজোর ব্যস্ততার মাঝখানেও আমার মাকে বলবো, মা দাদাকে একটু ভালো রাখো, দাদাকে সুস্থ রেখো। তুমি আমার সাথে মিশেছো, তোমরা আমার সাথে মিশেছো, তোমরা জানো ভালো করে যে আর তো কিছু বলতে পারি না। মাকে বলি, মা তুমি দাদাকে ভালো রেখো, আমার অতিথিটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি একটা মাঝখানে ছোট্ট করে কথা বলছি, তুমি যে মনসা পুজোটা করো, আমার একটা দেশের বাড়ি আছে, সেটা হলো বসিরহাটে। তা আমাদেরও মনসা পুজো হয়, যেটা হয় আর কি তোমার বিশ্বকর্মা পুজোর দিন। আমাদের গ্রামের বাড়ি বাস্তবিতে আছে, আমার বাড়ি দুটো সাপ আছে, মানে সাপটা আছে গোয়াল ঘরে থাকে। আমার গায়ে কাঁটা দেবে বললে, আমাদের দুধ দিলে দুধ এসে সাপ খেয়ে যায়। তা আমার জ্যাঠামশাই মারা গেছে, গোয়াল ঘরে কালাস আর দাঁড়াসের মিলন হয় দুটো, এই দুটো ঠাকুরের মিলন হয়। তা আমার জ্যাঠা হাত দিয়ে তুলে ফেলে দিয়েছে, 20 দিনের মধ্যে ছিল। তা আমার এই কথাগুলো শুনলে গায়ে কাঁটা দেয়। এখনো সেই পুজোটা আমরা মা মারা গেল, আমার জেঠিমা যেহেতু বাস্তুতে করতে হয়, মনসা গাছ আছে, জেঠিমা ব্রাহ্মণ থেকে পুজোটা করে। কিন্তু মনসা কিন্তু খুব জাগ্রত ঠাকুর, এটা আমি বলতে পারি, খুবই জাগ্রত ঠাকুর। এটা দেখো তুমি মুখে বলছো, আমরা এর মধ্যে একটা ব্যাপার আছে, কিছু মনে করো না। এই পুজোটা দুরকম ভাগে হয়। এই যে আজকে যে পুজোটা হচ্ছে, এটা বাঙালিরা বেশি করে, আর ঘটিরা করে ওই পুজোর দিকে, ওই বিশ্বকর্মা পুজোর দিকে ঘটিরা এই পুজোটা করে। দুটো ভাগ আছে এটা, সেটা আমি জানি। আমার কাছে দেখো, আমার কাছে বাঙাল ঘটি কোনো ব্যাপার, বাঙাল ঘটি কোনো ব্যাপার না। আমার মাকে যে ভালোবাসে, এটা তো আমার বড় পাওনা। আমার জগৎ গড়ি মা, অবশ্যই তিনি সবার জন্য চিন্তা করছেন। আজকে দেখো, তোমাকে কি বলবো, যে আমাদের প্রত্যেক বাড়িতে মায়ের পুজো হচ্ছে। আবার তুমি যেই বললে সেই মাসেও হবে, তারা তো মায়েরই পুজো করছে। ওটার একটা ব্যাখ্যা আছে, যে ফুটো করেছিল বিশ্বকর্মা, তার বলে মনসারি, অনেক একটা ব্যাখ্যা আছে। সেটা আলাদা বিষয়, সেটা গল্প না, সেটা বিজয়গুপ্তের মনসা মঙ্গলে সমস্ত কিছু কথিত আছে, বা এখনো বইয়ে আছে, যে সমস্ত কিছু। সে তুমি যেটা বলছো বেহুলা লক্ষিন্দরের ঘটনা তুমি বলছো, ঠিক আছে। মা আমার জগৎ করি মা, আমি এটা বিশ্বাস করি। মা যদি আমায় রাখেন আমি আছি, আর মা যদি না রাখেন আমি নেই। না, বড় করে যে এই পুজোটা করো দাদা, আমার তোমার কাছে শুভেচ্ছা রইলো করে। এবার একটা মাঝখানে কথা হলো, তুমি যে গান করে এই জায়গাটা, প্ল্যাটফর্মটা আজকে নিজের জায়গাটা পেয়েছো, কিন্তু দুকুলি আমাকে একটু গান গায়ে শোনা। আমি গান শোনাবো, কিন্তু আমি প্রথম কথা বলি, আমি গান করে পাইনি, আমার মায়ের কৃপায় পেয়েছি। হ্যাঁ, আমার জগৎ করি মা। মাকে বলবো, মা তুমি সবাইকে ভালো রেখো। আর তুমি যে বললে যে মায়ের শঙ্খ লাগার ব্যাপারটা, তুমি যেখানে বসে আছো, সেখানেও শঙ্খ লেগেছিল। সেই জায়গায় মাই করিয়েছে, মা না করলে হয় বলো? অবশ্যই। আমি একটা বড় কথা বলে রাখছি, আমি যেখানে গান করতে যাই, যেখানে। মাঝখানে একটা ছোট্ট গল্প মনে পড়ে। আমার বাবার একটা বন্ধু ছিল, ছোটবেলাকার বন্ধুই হয়। তার একটি মাত্র সন্তান ছিল, ঠিক আছে। তা বাবা খুব হেল্প করতো, ও রিক্সা চালাতো, খুব গরিব। বাবা মাঝে মাঝে ওকে খুব হেল্প করতো, কেননা অতিথিদের কথা কিছু মনে পড়ে আমার। একটাই সন্তান চলে গেল, কেটে দিয়েছিল, ঠিক আছে, মশারির মধ্যে থেকে দিয়ে কেটে গিয়েছিল। তিনিও এখন মারা গেছে, কিন্তু ভগবান কেন যে কাকে কিভাবে নিয়ে যায় বলা মুশকিল। এটা দেখো, পৃথিবীতে এসেছি, একদিন তো যেতেই হবে। কপালে যা লেখা আছে কেউ খণ্ডাতে পারবে না। এটা তো বড় সত্যি। তুমি যত অর্থ রোজগার করো না কেন, তোমার কপালে যেটুকুনি আছে তুমি সেটুকুনি পাবে। 4 আঙ্গুলে যা লেখা আছে। আমি বলি না, সব গুণী মানুষরা তাই বলে, আর আমিও বলবো সবসময়। আর আমার বিষয় হচ্ছে, আমি মাকে বিশ্বাস করি, মা যদি আমার রাখবে। না, আমাদের একটা বাস্তুবিতে বলে, আমাদের গ্রামে ছিল, সেটা হলো পাগড়া গাছতলা। সেখানে মনসা পুজো হতো, এবং গ্রামের সব লোক দেখতাম ওই পাগড়া গাছের গোড়ায় গিয়ে ওরা নৈবেদ্য দিয়ে আসতো, মানে যে যার ক্ষমতা কেমন, ওটাকে 1 বছরে একবার পুজোটা হতো। সেই পুজোটা মনে এখনো দেশে চালু আছে। যদি কোনোদিন সম্ভব হয়, তুমি তো একটা বড় মাপের লোক, আমার দেশের বাড়ি তোমাকে একবার নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। নিশ্চয়ই, তুমি বললে দেশের বাড়ির কথা, আজকে তোমাকে বলে দিলাম, আমার আজ থেকে 5 দিন পরেই তোমার দেশের বাড়ির আশেপাশে আমার গান রয়েছে। ঠিক আছে, এটা ঠাকুরই মিলায়। আর তুমি গান শুনতে চেয়েছো, আমি কি শোনাবো? আমি মায়ের
কৃপায় যতটুকু পারি আমি চেষ্টা করি তোমার একটা কিছু শোনানো। আমার বুকের মাঝে দুঃখের আগুন, বুকের মাঝে দুঃখের আগুন, চিতার সমান জীবন ভরে গাইলাম কত গান আমি, জীবন ভরে গাইলাম কত গান। থ্যাংক ইউ দাদা, নমস্কার। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। পঙ্কজ নট্টকে তার বাড়িতে আজকে মনসা পুজো আমরা সবাই এসেছিলাম, এসে তার গান শুনলাম এবং তার এই যে এত 32 বছরের পুজো, এই পুজোর কিভাবে শুরু হয়েছিল। তার বাবা করতেন, বাবা আজকে নেই, তিনি পুজোটা বাবা রয়েছে, বাবা রয়েছে, বাবা আছে। বাবা আছে। আচ্ছা সরি, আমি ভুল বললাম, ওনার বাবাও আছেন। কারণ এই তো আমি প্রথম এলাম ওনার বাড়িতে, আমাকে অনেকবার গতবারও নিমন্ত্রণ করেছেন, আমার আশা হয়নি। ওনার নাটাগড়ের যে বাড়িতে আমি দূর দূর থেকে লোকের কাছে ওনার নাম শুনলাম, এক কথা বললো পঙ্কজ নট্টের বাড়ি, একটু ভেতরে যেতে হবে। যাই হোক, বাবা আছেন, মা আছেন, ওনার 32 বছর ধরে পুজো করছিল, বাবা করে এসেছেন, এখন উনি নিজেই পুজোটা করেন এবং উনি জি বাংলা খ্যাত। ওনার গান দিয়ে দুকলি আমি গানও শুনে নিলাম। উনি কীর্তন শিল্পী, কীর্তন গান গায় এবং ফোক গানও প্রচুর গায়। হ্যাঁ, যাই হোক, আমার বাড়িতে এসে আজকে দেখলাম মহান মহান শিল্পী, ওনার ঘরে ফটো রাখা আছে, তাদের সঙ্গে ওনার মানে ফটো রয়েছে। এটা দেখো আমার খুব ভালো লাগলো জায়গাটা, যে হ্যাঁ ওনাকেও অনেক লোক চিনেছে জি বাংলা থেকে, এটা আমার খুব ভালো লাগলো এবং উনি বড় বড় শিল্পীদের সান্নিধ্যে গিয়েছেন। নমস্কার। ক্যামেরায় রাকেশ দাসের সঙ্গে মিতা দাস, নিউজ 24।